আজকে আমি আপনাদের সাথে এক্সপ্লেইন করব ওয়ান পিস গল্পের 4th এপিসোড। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ওয়ান পিস গল্পের 4th এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই কিছু পাইরট লুট করা একটা খাজানার বাক্স দেখে বলছে, এইবার তো আমরা অনেক বেশি খাজানা লুট করেছি, এখন সম্ভবত ক্যাপ্টেন বগি আমাদের উপর রাগ করবে না। আর তারা এগুলো বলতে বলতে সমুদ্রে একটা ছোট নৌকা দেখতে পায়। নৌকায় একটি মেয়েকে দেখা যাচ্ছিল। এই মেয়েটি আর কেউ নয়, সে হলো নামি। নামিকে দেখে পাইরটরা নৌকাটির সামনে চলে যায়। নামি সেখানে অজ্ঞান অবস্থায় ছিল। তারপর পাইরটরা তাকে ডেকে তোলে। জেগে উঠে নামি বলে, আমি খুব তৃষ্ণার্ত, আপনারা কি আমাকে একটু পানি পান করতে দিবেন? একটা ছোট বাক্স দেখিয়ে নামি পাইরটদের বলে, আপনারা যদি আমাকে পানি পান করান বিনিময়ে আমি আপনাদেরকে এই খাজানার বাক্সটি দিব, কারণ পানি না পেলে আমি এখন মারা যাব। যে কোনো কিছুর বিনিময়ে এখন আমার পানি দরকার। নামির এই কথাটি শুনে ওই 3 পাইরট খুশি হয়ে যায় আর তার নৌকায় এসে খাজানার বাক্স খুলতে থাকে। বাক্স খোলার পর তারা এটার মধ্যে একটি পুতুল ছাড়া আর কিছুই দেখতে পায় না। তার মানে নামি তাদের বোকা বানিয়েছে। আর তখন পাইরটরা বুঝতে পারে তাদের জাহাজটা কেউ নিয়ে চলে যাচ্ছে। তারা পিছনে তাকিয়ে দেখে নামি তাদের জাহাজ আর খাজানা নিয়ে চলে যাচ্ছে। যেতে যেতে নামি তাদের উদ্দেশ্য করে বলে, ওখানে বিজলি পড়বে এখনই, আর অনেক জোরে ঢেউ আসবে আর অনেক বৃষ্টি নামবে, তাই তোমাদের এখনই ওখান থেকে অন্য কোথাও চলে যাওয়া উচিত। পাইরট 3 জন ওখান থেকে চলে যাওয়ার আগেই অনেক জোরে বৃষ্টি নেমে যায় আর তাদের নৌকাটি ডুবে যায় আর তারা মরে যায়। এরই সাথে আমাদের ওয়ান পিসের 4th এপিসোডটি শুরু হয়ে যায়, যার নাম লফি পাস্ট ইন্টার দ্য রেড হেয়ার শাংস। এর সাথে আমরা এপিসোডের শুরুতে লফিকে দেখতে পাই। সে তার নৌকাতে শুয়ে আছে, কারণ সে রাস্তা হারিয়ে ফেলেছে। এটা শুনে জরো বলে, তুমি কেমন পাইরট যে কিনা রাস্তা হারিয়ে ফেলে? এটা শুনে লফি বলে, তুমি কেমন বান্টি হান্টার যে কিনা রাস্তা ভুলে গেছো? লফির কথা শুনে জরো বলে, হ্যাঁ আমি বান্টি হান্টার, কিন্তু টাকা কামানোর জন্য আমার কাছে আর কোনো উপায় ছিল না। জরো লফিকে আরো বলে, আমার সাথে ভালো করে কথা বলো, আমি রোরো না জরো। জরোর রাগের কারণে লফির মাথার হেডটা উড়ে যায় আর এটা দেখে লফি বলে শাংস। আর লফির এটা বলার সাথে সাথে লফির ভাবনায় একটা লোককে দেখানো হয় আর এই লোকটির নাম হলো শাংস। শাংসকে মনে মনে ভাবতে ভাবতে লফি বলে, আমার ওই দিনের কথা মনে আছে শাংস। আর এই কথা বলতে বলতেই জরো আর লফির হেডটাকে ধরতে যায় আর তখনই লফির পাস্ট দেখানো হয়। লফির অতীতে আমরা লফি আর শাংসকে একটা বারে বসে থাকতে দেখি। তখন আমরা জানতে পারি শাংস একজন অনেক বড় পাইরট আর তার কাছে অনেক বড় একটা ক্রুও আছে। আর তখন লফি শাংসকে প্রশ্ন করে, তুমি কি আমাকে তোমার পরের মিশনে নিয়ে যাবে? তখন শাংস হাসতে হাসতে বলে, তুমি যাবে পাইরট মিশনে? মাত্র তো 2 ফুট লম্বা হয়েছো, এখনো তুমি অনেক ছোট। আর এই কথা শুনে সেখানকার সকল ক্রু মেম্বাররা হাসতে থাকে। এটা শুনে লফি রেগে গিয়ে বলে, এই কথায় এত হাসার কি আছে? লফিকে এতটা রাগান্বিত দেখে শাংস লফিকে 1 গ্লাস জুস দিয়ে বলে, এটা খেয়ে নাও। আর লফি জুস পেয়ে অনেক খুশি হয়ে যায়। আর যেই লফি জুস পান করতে থাকে তখন শাংস বলে, এই যে দেখো বাচ্চার মতো জুস খাচ্ছ। আর তখন বাকি পাইরটসরা এবং শাংস আবারও হাসতে শুরু করে দেয় আর এতে লফি আরো বেশি রেগে যায়। আর এই হাসাহাসির মধ্যেই সেখানে একজন পাইরট চলে আসে আর ওয়েটারকে প্রশ্ন করে, এখানে কি কোনো বিয়ার ব্যারেল আছে? তখন ওয়েটার বলে, না এখানে আর কোনো খাওয়ার মতো বিয়ার নেই, সব শ্যাংস আর তার বন্ধুরা খেয়ে ফেলেছে। তখন শ্যাংস পাইরটটিকে বলে, আমার কাছে এখনো 1 বোতল নতুন বিয়ার আছে, এই বোতলটা আমরা এখনো খুলিনি, এটা তুমি নিতে পারো। আর তখন সে রাগ করে সেই বিয়ারের বোতলটা ভেঙে ফেলে, সাথে বলে, আমার মতো একজন গ্রেট পাইরট যার উপর 8 মিলিয়ন বান্টিস লাগানো আছে, তুমি তাকে মাত্র একটি বিয়ার অফার করছো? এগুলো শুনে শাংস ওই পাইরটকে কিছুই বলে না, বরঞ্চ সে ভাঙা বোতলের কাঁচগুলো একত্র করতে থাকে। শাংসকে এইসব কাজ করতে দেখে ওই বিয়ারের হোটেলের ওয়েটার বলে, স্যার আপনাকে এগুলো করতে হবে না, এগুলো আমি
আমি করে নিব। আর শাংসকে এই কাজ করতে দেখে আর সে চলে যেতে নেয়। এইসব দেখে লফির অনেক রাগ ওঠে। অন্যদিকে আমরা দেখি ওয়েটারটি শাংসকে বলে, আপনার কিছু হয়নি তো? এটা শুনে শাংস আর তার সকল ক্রু মেম্বাররা হাসতে থাকে। এটা দেখে লফি রাগ করে বলে, এটাতে হাসার কি আছে? ওই শয়তান পাইরট তোমাকে নিয়ে মজা করলো আর তুমি কিছুই বললে না শাংস। তুমি একটা ভীতু শাংস। লফির এই কথা শুনে শাংস বলে, সব সময় ঝগড়া করাই একমাত্র রাস্তা নয় লফি, মাঝে মাঝে চুপ থাকাটাই ভালো। এসব শোনার পরেও লফির অনেক রাগ ওঠে আর লফি তার রাগ কন্ট্রোল করার জন্য তার পাশে রাখা একটি ফল খেতে লাগে। এটা দেখে শাংস বলে, তাহলে লফি তুমি তোমার রাগ খাবার খাওয়ার মাধ্যমে কমাও, তাই না? দাঁড়াও 1 মিনিট, ওখানে তো আমি ডেভিল ফ্রুট রেখেছিলাম, তুমি কি সেটা খাচ্ছ? তুমি কি এখানে রাখা ডেভিল ফ্রুটটি খেয়ে ফেললে? আরে তাড়াতাড়ি তুমি তোমার পেট থেকে এটা বের করো। এটা যদি তুমি তোমার পেট থেকে বের না করো তুমি কখনোই সাঁতার দিতে পারবে না লফি। তখন লফির পেট থেকে ডেভিল ফ্রুট বের করার জন্য শাংস লফির পা দুটি ধরে তাকে উল্টা করে ঝাঁকি দিতে শুরু করে, যাতে তার পেট থেকে ডেভিল ফ্রুটটা বের হয়ে যায়। আর তখন শাংস দেখে লফির পুরো শরীর রবারের হয়ে গেছে। আর এটা দেখে শাংস অনেক রাগান্বিত হয়ে লফিকে বলে, তুমি কি জানো তুমি কি খেয়েছো? এটা একটা ডেভিল ফ্রুট। এটা খাওয়ার মাধ্যমে তোমার ভিতরে ঘুম ঘুম ফলের শক্তি পেয়েছো তুমি, আর এর জন্য তুমি এখন সাঁতার ভুলে গেছো আর তুমি কখনোই সাঁতার দিতে পারবে না। আর শাংসের মুখ থেকে এটা শুনে লুফি অনেক দুঃখ পায়। আর এরপর আমরা পরের দিনের সিন দেখি, যেখানে বারটা পুরো তছনছ হয়ে আছে। এরপর আমরা লফিকে দেখি যে একটা লোককে বলছে এখন শাংসের কাছে ক্ষমা চাও। আর আমরা তখন দেখি লোকটি আর কেউ নয়, আগের দিনের খারাপ পাইরটটি। আর তখন আমাদের একটু আগের কাহিনী দেখানো হয়, যেখানে খারাপ পাইরটটি সবাইকে বলতে থাকে যে এখানে থাকা শাংস খুবই ভীত। এসব শুনে লফির অনেক রাগ ওঠে এবং সে খারাপ পাইরটটিকে বলে, তুমি এখনই শাংসের কাছে ক্ষমা চাও, না হলে আমি তোমার মুখ ভেঙে ফেলবো। এরপর আমরা আবার বর্তমানে চলে আসি, যেখানে আমরা দেখি খারাপ পাইরটটি লফিকে মারছে। এসব দেখে ওই গ্রামের চেয়ারম্যান ওই খারাপ পাইরটকে বলে, আমি জানি না লফি তোমার সাথে কি করেছে, কিন্তু লফি যাই করে থাকুক না কেন আমি তার হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। লফিকে আর মেরো না, ছেড়ে দাও। আর এইসব কথার মাঝখানে সেখানে শাংস চলে আসে। আর শাংসকে দেখে খারাপ পাইরটটি বলে, তো ভীতু পাইরট এখনো তুমি এখানেই আছো? আর লুফির এই অবস্থা দেখে শাংস লুফিকে মজা করে বলে, হেই তুমি তো বলেছিলে অনেক বড় পাইরট হবে, তুমি তো বলতে তোমার হাত পিস্তলের মতো কাজ করে, তাই না? তো এখন কি হলো? কথা শুনে লুফি বলে, এখন মজা করার সময় না। আর এরই মধ্যে আমরা দেখি শাংসের মাথায় কেউ একজন পিস্তল ধরে আছে, আর শাংসের ক্রু মেম্বার পিস্তলওয়ালাকে মেরে উড়িয়ে দেয়। তখন শাংস বলে, তুমি আমার ভীতুগিরি দেখেছ না, তো আজ আমার বাহাদুরিও দেখে নাও। শাংসের এই কথাগুলো শুনে খারাপ পাইরটটি হাসতে লাগে আর বলতে লাগে, তাহলে তুমি তোমার বাহাদুরি দেখাবে এখন আমাকে? আর এরপর খারাপ পাইরটটি তার সব ক্রু মেম্বারদের অর্ডার করে সবাইকে মেরে ফেলতে। তখন শাংসের ক্রু থেকে একজন মেম্বার এসেই খারাপ পাইরটদের সকল ক্রুকে পিস্তল দিয়ে মেরে ফেলে। আর খারাপ পাইরটকে বলে, তোমার যদি শাংসের সাথে যুদ্ধ করতে হয় তাহলে কোনো মিলিটারির দল নিয়ে আসো, তুমি একা কখনোই শাংসকে হারাতে পারবে না। আর তখন খারাপ পাইরটটি সেখানে ধোঁয়ার বোমা মেরে দেয় আর লুফিকে সাথে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। যখন ধোঁয়া চলে যায় তখন সবাই বুঝতে পারে খারাপ পাইরটটি লুফিকে সাথে করে নিয়ে চলে গেছে। আর এই কথা শুনে শ্যাংস পুরা পাগল হয়ে যায় আর বলে, জানি না ও লুফিকে কোথায় নিয়ে গেছে, যাও লুফিকে খোঁজো। আর এরপরে আমরা অন্য একটি সিনে দেখতে পাই খারাপ পাইরটটি লুফিকে সাথে করে নিয়ে সমুদ্রের মাঝখানে চলে গেছে। আর সে এখন লুফিকে পানিতে ফেলে ডুবিয়ে মারতে চায়। আর সে এটাই করে। তখন সে লুফিকে পানিতে ফেলে দেয় আর বলতে থাকে, তোমার সাথে এটাই হওয়া উচিত। আর তখনই আমরা ওই পাইরটের পিছনে একটা সি ডেভিলকে দেখতে পাই। ওই সি ডেভিল পাইরটটিকে খেয়ে ফেলে। তারপর সি ডেভিলটি লুফিকে খাওয়ার জন্য সামনের দিকে এগিয়ে আসে। সে যখনই লুফিকে খেয়ে নিতে নেয়
তখনই সেখানে শাংস চলে আসে আর লুফিকে বাঁচিয়ে নেয়। লুফিকে বাঁচানোর পরে শ্যাংস সেই সি ডেভিলের চোখের দিকে তাকায়। সি ডেভিলও শ্যাংসের চোখের দিকে তাকায়। জানি না শ্যাংসের চোখের দিকে তাকিয়ে সি ডেভিল কি দেখতে পেল, কিন্তু সি ডেভিল অনেক ভয় পেয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। সি ডেভিলটি চলে যাওয়ার সাথে সাথেই লুফি অনেক জোরে কান্না করতে থাকে। তখন শ্যাংস বলে, এখন তো সবকিছু ঠিকঠাক আছে, এখন তুমি কেন কান্না করছো? তখন লুফি বলে, শ্যাংস তুমি আমাকে বাঁচাতে গিয়ে তোমার একটা হাত হারিয়ে ফেলেছো। তখন শ্যাংস বলে, কিছু হবে না লুফি। তখন আমরা পরের সিনে দেখতে পাই শ্যাংস আর তার ক্রু মেম্বাররা পরের মিশনে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। তখন লুফি শ্যাংসকে বলে, আমি ঠিক করে নিয়েছি আমি একজন পাইলট হবই আর আমার নিজের একটা ক্রু বানাবো। তখন শ্যাংস বলে, আসছে রে পাইলট হওয়ার জন্য পিচ্ছি বাচ্চা একটা। তখন লুফি রেগে গিয়ে বলে, আমি পাইলট কিং হবই হব, তোমরা সবাই দেখে নিও। তখন শ্যাংস তার মাথার হেডটি লুফির মাথায় পরিয়ে দিয়ে বলে, তুমি অবশ্যই পাইলট কিং হবে, তোমার উপর আমার পুরো বিশ্বাস আছে। আর শ্যাংসকে চলে যেতে দেখে লুফি বলে, আমি এই হেডটা তোমাকে অবশ্যই ফিরিয়ে দিব শ্যাংস, যখন আমি পাইলট কিং হয়ে যাব। আর এরই সাথে আবার সিন প্রথমে চলে আসে, যেখানে জোরো আর লুফি একটা নৌকায় বসেছিল। সেখানে আমরা দেখি জোরো লুফিকে তার হেডটা নিয়ে দিয়েছে এবং হেডটা পেয়ে লুফি খুবই খুশি। তখনই লুফি আকাশে উঠতে থাকা একটা পাখি দেখে। তারা ক্ষুধার্ত থাকার কারণে লুফি পাখিটাকে খাওয়ার কথা চিন্তা করে, আর এ কারণে লুফি উড়ে আকাশে চলে যায় পাখিটাকে ধরতে। কিন্তু ভুলবশত লুফি পাখিটার ঠোঁটের মধ্যে আটকা পড়ে যায়, আর এটা দেখে জোরো তাকে বাঁচানোর জন্য নৌকা নিয়ে যেতে থাকে। আর এরপর আমরা অন্য দৃশ্যে নামিকে দেখতে পাই, যে কিনা কিছু লোকের হাত থেকে বাঁচার জন্য দৌড়াচ্ছিল। তখনই লুফি ওই পাখির মুখ থেকে ছুটে গিয়ে নামির কাছে এসে পড়ে। আর এত উপর থেকে নিচে পড়েও লুফির কিছুই হয় না, কারণ আমরা অলরেডি জানি লুফি গুম ফল খাওয়ার কারণে তার মধ্যে একটি পাওয়ার রয়েছে, যা হচ্ছে রবারের পাওয়ার। কিন্তু এই সব কথা তো নামির জানা নেই, তাই এত উপর থেকে একটা লোককে পড়ে তার কিছুই না হতে দেখে নামি তো অবাক হয়ে যায়। আর এই দৃশ্য দেখানোর মাধ্যমে আমাদের ওয়ান পিসের 4 নাম্বার এপিসোড এখানেই শেষ হয়ে যায়। গত ভিডিওতে আমরা ওয়ান পিস গল্পের 3 নাম্বার এপিসোডটি এক্সপ্লেইন করেছিলাম। এরকম নতুন নতুন ভিডিও এক্সপ্লেনেশন দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং কোন ধরনের এক্সপ্লেনেশন ভিডিও আপনারা দেখতে চান সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।